আচ্ছা তুমি যে গীতা পাঠ করছো আর চোখের জলে বয়ান ভেজে যাচ্ছে তোমার, আচ্ছা বলো তো তুমি গীতার কোন তত্ত্ব বুঝে এমন করে কাঁদো? বাবাজি ডেকে বলছে, প্রভু আমি জানি আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না, আমি জানি আমার গীতা পড়তে কত ভুল হয়, কত ত্রুটি হয়, তথাপি আমার গুরুদেব বলেছিলেন যেন আমি প্রত্যেক দিন গীতা পাঠ করি। প্রভু আমি যখন গীতা পড়ি আমি যেন দেখতে পাই আমার ভগবান স্বয়ং কৃষ্ণ সে অর্জুনের রথের সারথি হয়ে নয়, তিনি আমার এই দেহ রথের সারথি হয়ে সে যে আমার হৃদয় মাঝে প্রভু আমার এই হৃদয় মাঝে বসে আছে। কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে দিব্য জ্ঞানে দেখলে পাবে মাতৃজনিতে, জনিতে জন্ম মৃত্যু দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া জীব মরিছে যাইয়া, ধারণ নাই ধর্ম করে পতনে মরণ, ইয়া হইতে কুরুক্ষেত্র আর নাহি ত্রিভুবন। এমা ভেবে দেখুন কুরুক্ষেত্রের ময়দানে 18 দিনের যুদ্ধে কত সেনা মারা গেল, কিন্তু সংসার রূপ কুরুক্ষেত্রের ময়দানে 5 মিনিটের যুদ্ধে তার চেয়ে অধিক সেনা প্রত্যেক দিন মরে যাচ্ছে। কি করে মরছে? রিপুগণ নিত্য রমণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, কামনায় পড়িয়া জীব অকালে মরায়, কিন্তু বিন্দু আবর্তন যার শনিতে হয়, কোন ভাগ্যবানে সে বস্তু গাঢ়তা নয়, উজাইয়া যাবে রতি গোলক ভুবন, গুরু উপদেশ মন্ত্র পেয়েছে যে জন। দেখেছেন এই সমস্ত তত্ত্ব আমরা অনেকে অনুভব করতে পারি না। কি বাবা তাহলে ভেবে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ আর গীতার যুদ্ধ একই তত্ত্ব নয়, এটা আমরা অনুভবই করতে পারি না। ভেবে দেখুন যারা শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন, গীতায় দেখবেন ব্যাসদেবের লিখনীতে প্রথমে মঙ্গল আচরণের 6ষ্ঠ শ্লোকে কি লিখেছে তিনি? বিশ্বদ্রণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলুদ পলা শাল্য গ্রহবতী কৃপেন বহনি কর্ণেন বেল কুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকারা দুর্যাধন আবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডবই রান নদী কৈবর্তক কেশ হবে। বাবা কথাগুলো মন দিয়ে শুনবেন। কি বলছেন? কুরুক্ষেত্রের যুদ্ধ আর গীতার যুদ্ধ একই তত্ত্ব নয়। ভেবে দেখুন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে দাপর যুগে, কি বাবা, আর গীতার আবির্ভাব তার চেয়ে যুগ 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 আগে। এই গীতা জ্ঞান স্বয়ং ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা সূর্যদেবকে দিয়েছিলেন, সূর্য ইক্ষাকুকে দিয়েছিলেন, এমনি ভাবে বংশ পরম্পরায় গীতা জ্ঞান চলছিল। একদিন এই গীতা জ্ঞান অবলুপ্ত হয়েছিলেন, পরে ভগবান দাপর যুগে অর্জুনের মাধ্যমে এই গীতা তত্ত্ব আবার জগৎকে জানিয়েছিলেন। তাহলে তাই যদি হয় তাহলে গীতার তত্ত্ব আর কুরুক্ষেত্রের যুদ্ধ এর ভিতরে অনেক গভীর তত্ত্ব আছে। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনুন। যিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে করিহত জ্ঞানন্দ কামন্ধ জীবকে সেই অপ্রাকৃত ধন যা কোনো যুগে কোনো জগৎকে দেওয়া হয়নি, সেই ধন দিয়েই জগৎকে ধন্যাতি ধন্য করেছেন।